এই লকেটের মধ্যে দেখো তোমার তোমার ছবি আছে। এই চেনটা কি তোমার? এ দেখো রাধামাসি, এই ছবিটা আখির। তুমি আখিকে চেনো? কি হয় আখি তোমার? আখি কি তোমার মেয়ে? কি হয়েছে রাধামাসি? শরীর খারাপ লাগছে? রাধামাসি কি হলো? কিছু বলো, কি হলো? রাধামাসি, আখি, আখি, কি তুমি এত রাতে এখানে কি করছো? আমি জল আনতে বেরিয়েছিলাম, দেখলাম উনি খুব কাঁপছেন, তাই আমি এখানে এলাম। আচ্ছা, কোনো হেল্প লাগবে? না, আপনি যান, কি শুয়ে পড়ুন, আমি আসছি। কাল সকালে আমাকে আখির সঙ্গে দেখা করে সবটা বলতে হবে। কাল কিন্তু খুব মজা হয়েছে বল? দেখলাম তো। এই কটা পিঠে খেয়েছি বলতো আমি? কটা? 30টা। বাবা, তা হবে না? তুই পিঠে খাস না, তোর বাবা খুব একটা পিঠের ভক্ত নয়, তোদের দুজনের ভাগটা আমি খেয়ে নিলাম। এই কাল যে পিঠে খেলি, তোর শরীর টরীর খারাপ করেনি তো? বমি পায়নি তো? না না, কিছু হয়নি, ঠিকই তো আছি। দেখো কোথায় যাচ্ছ? রাস্তায় একজনের গাড়ি খারাপ হয়ে গেছিল, ফোন করেছে, সেখানেই যাচ্ছি। এই তুই কালকে পিঠে বলে উৎসবে এলি না কেন রে? আসলে ঝিলিক পিঠে খায় না তো, ওর সামনে পিঠে খাওয়াটা ঠিক হতো না, তাই যাইনি। বাবা, বউয়ের দরদ একেবারে উঠলে উঠছে। আগামী পরশু সন্ধ্যা 6 ঘটিকায় আমাদের ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে একটা বিরাট বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে নাচ, গান, জুডো প্রতিযোগিতার পাশাপাশি আপনাদের জন্য রয়েছে এক বিশাল চমক। আসছে মা সিরিয়াল খ্যাত আপনাদের সবার প্রিয় ঝিলিক অভিনেত্রী তিথি বসু। কি রে, আমার ঝিলিক আছে বলিস তো? ও জানলে তবে তো বলবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে থাকবেন বম্বের সুবিখ্যাত কৌতুক শিল্পী জনি জনি। ঝিলিক দিদি, তোমার ফোনে কি হয়েছে গো? কতবার ফোন করছি। ক্লাবের সব বড়রা তো বলেছে তোমাকে সাথে নিয়ে বেরোতে, চলো। এরে এখন কিভাবে যাবো বল? রান্না বান্না আছে তো, আমি সন্ধ্যাবেলায় থাকবো। ঠিক আছে। সত্যি ঝিলিক আসছে? হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবে সবাই, চল। থাকছে মঞ্চে উঠে ঝিলিকের সাথে হাত মেলাবার সুবর্ণ সুযোগ, কিন্তু তার জন্য আপনাদের দিতে হবে ঝিলিকের একটা প্রশ্নের উত্তর। আমি দেবো, আমি দেবো। আমি ঝিলিকের সম্বন্ধে সব কিছু জানি, কোনোদিন কোনো পর্ব আমি মিস করিনি। আমি উত্তর দেবো, আমি উত্তর দেবো, যা প্রশ্ন আমি উত্তর দেবো। আমার কতদিনের স্বপ্ন, আমি ঝিলিককে দেখবো, ঝিলিকের সাথে কথা বলবো। তোমার ঝিলিককে এত ভালো লাগে মা? হ্যাঁ রে, তুই আসার আগে ওই তো আমার সব ছিল। আমি তো এই সিরিয়ালটা দেখতাম, ছোট্ট ঝিলিক তার মাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কি মিষ্টি দেখতে ছিল ঝিলিককে।
ওর জন্য আমার খুব কষ্ট হতো। কারণ আমি চাইতাম আমারও একটা মেয়ে হোক, ওর মেয়ে হবে, তাকে আদর করব, সাজাবো, আর নাম রাখবো ওই ঝিলিক। ভগবান আমার কথা শুনেছিল। একদিন ঝড় জলের রাতে তুই এলি, কি বৃষ্টি সেই রাতে। তোর বাবা গাড়ি চালিয়ে যাচ্ছে। মেশো গাড়ি চালাতে জানে? মেশোকে তো কোনোদিন সাইকেলও চালাতে দেখিনি। সর্বনাশ, এক্ষুনি মুখ দিয়ে সত্যি কথা বেরিয়ে যাচ্ছিল যে ঝিলিক আমার মেয়ে নয়, ও পাখি, অনিমেষ বাবু আর রেবতীর যমজ মেয়ের একজন। ভগবানের অশেষ কৃপায় ওকে আমি পেয়েছি। গাড়ি কোথা থেকে? গাড়ি নয়, বাড়ি বাড়ি। তোর মেশোই আমাকে হসপিটালে নিয়ে যাবে বলে গাড়ি খুঁজতে গেছিল, তো গাড়ি পাইনি। তারপর বাড়িতেই আমি তোর জন্ম দিই। তারপর আর কি, তোকে নিয়ে আমরা এখানে চলে এলাম। ঝিলিকরা এখানে আগে থাকতো না, কিন্তু ভগবানের কি খেলা দেখ, দুই ঝিলিককে মিলিয়ে দিল। আমার ঝিলিকের সাথে ওই টিভির ঝিলিককে দেখবো। তোমার ওই নামটাই আমার কাছে সব। পরশু তোমার ঝিলিক তোমার সঙ্গে থাকবে মা, তোমার প্রত্যেকটা আনন্দের সঙ্গী হবে। চলো। দাঁড়াও। দেবা এভাবে ডাকলো কেন? নিশ্চয়ই কিছু বলবে। মা তুমি যাও, আমি আসছি এক্ষুনি। উফ, কি যে এত তোদের কথা। এই শোন, কড়াইশুটির কচুরি করবো, ঝিলিককে দিয়ে পাঠিয়ে দেবো, খাস। অন্যেরা না জানুক, তুমি তো জানো যে তুমি ঝিলিক নও। তাহলে মাসিকে ওই কথাটা বললে কেন? দেবা আর যাই করো, কোনোদিনও কোনো মাকে মিথ্যে বলো না। মা না থাকার যন্ত্রণা তোমারও আছে, আমারও আছে, ঝিলিকের নেই। ঝিলিক পুষ্পমাসির প্রাণ, ওই জায়গাটা তুমি কোনোদিনও নিতে পারবে না। পরশু তুমি পুষ্পমাসির সঙ্গে থাকবে না। আমি কখনো কারোর জায়গা নিতে আসিনি দেবা। জন্মের সময় যার মাথার ওপর থেকে মায়ের আঁচলটা সরে যায়, তার কোনো জায়গার প্রতি কোনো লোভ থাকে না। এই সত্যিটা একদিন হয়তো আমি তোমাকে বোঝাতে পারবো। আর পরশু পুষ্পমাসির পাশে আসল ঝিলিকই থাকবে, এই নকল ঝিলিক নয়। এক ফটো, দুই হার, 3 রাধামাসি, এই সব কিছু মেলাতে গেলে রাধামাসির পরিচয়টাও জানা দরকার। আশ্রমে রাধামাসিকে কে বা কারা দিয়ে গিয়েছিল, তারা রাধামাসিকে কোথায় পেয়েছিল? আমার কোথাও মনে হচ্ছে আখির জন্মের মধ্যে একটা রহস্য আছে। কি হলো, রেডি হয়নি এখনো? যাবে তো? কোথায় যাব? আরে কালকে রাতেই তো বললাম জেঠিমণিকে আজ রিলিজ করা হচ্ছে হসপিটাল থেকে, সেখানেই যাব। আমি যদি এখন হসপিটালে যাই তাহলে আখির সঙ্গে দেখা করতে পারবো না, আর আখির সঙ্গে দেখা করাটা খুব জরুরি। আরে কি হলো, কি রেডি হয়ে নাও। আমার খুব শরীর খারাপ, তাই আমি যেতে পারবো না। কেন, কি হচ্ছে? জ্বর? জ্বর এভাবে মাপা যায় না। তাহলে কিভাবে বোঝা যায়? দুটো ঠোঁটের মধ্যে দিয়ে জিভের তলায় ঘুরিয়ে টিপ করে থার্মোমিটার রাখতে হবে। আপনি কি অন্য কিছু ভেবেছিলেন নাকি? না, আমিও থার্মোমিটারই ভেবেছিলাম। আখির সাথে আমাকে কথা বলতেই হবে। লকেটে রাধামাসির ছবি কেন? যে করি হোক এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। ছোটবেলায় যখন উকিল কাকুর কাছে থাকতাম আমি তো এটা পড়তাম। কাকু আমায় বলতেন এটা নাকি আমার বাবা আমায় দিয়েছিল। এই লকেটটা কোনোদিনও খুলে দেখেছিলি তুই? কি আছে এতে? তুই বলছিস সেই লকেটটা তোর বাবা তোকে দিয়েছিল, তার মানে এই লকেটে তোর মায়ের ছবি আছে। আখি, আমার মনে হচ্ছে রাধামাসি তোর মা। দুই শালিক, দুই শালিক, দুই শালিক।